সো আমার মা এখন পুজো দিচ্ছে আর আমি দেখাতে যাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। আজকে আমার কাজের দিন, অফিস আছে। সানডে হলে কি হবে, আজকে কিন্তু আমার অফিস আছে। তো অফিসের মধ্যেই ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ করে নিই, কারণ এখন ব্লগ দেখে বেশ ভালো লাগছে। আগে কয়েকটা মাত্র ভিউ থাকতো, এখন কিন্তু বেশ আপনারা দেখছি আমার ব্লগটা পছন্দ করছে। তখন আপনারা যখন আমাকে পছন্দ করছেন, ভালোবাসছেন, তাই আমারও কিন্তু ইচ্ছে করছে আপনাদের জন্য ব্লগ আনতে। অফিস ঘরেই দেখুন। আর যাই হোক, আমার হচ্ছে রাত 3টে অবধি অফিস চলে। তো 3টের সময় কম্পিউটার বন্ধ করে ঘুমোতে ঘুমোতে আমার কিন্তু প্রায় 4টে বেজে যায়। তো এই কারণে ঘুম থেকে উঠতে উঠতে আমার 10:30 11টা বাজে। তো এই যে চিনি সোনা বসে আছে, আজকে তো চিনি সোনার ছুটি, সানডে। তো আজকে দেরি করে উঠেও আমার কোনো অসুবিধা মোটামুটি হয়নি। সৌমেন নেই, সৌমেন বেরিয়ে গেছে কাজে। আর উঠে আমি স্নান করে রান্নাবান্না সেরে, রান্নাবান্না মানে আজকে শুধু করেছি একটু ভাত আর পানির, আমি দেখিয়ে দেবো। আর তারপরেই কিন্তু আমি এখন পুজো দিতে বসে গেছি, ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু মজাই আলাদা। এই দেখুন গাছের ফুল, রোজই কিন্তু ভালো বেশ গাছের ফুল পাচ্ছি। চলুন পুজোটা দিয়ে নিই। রান্না বান্না কিন্তু সেরে ফেলেছি, দেখিয়ে দিচ্ছি কি করলাম। ভাত ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আলু, পনির, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করেছি, আর কিছু করতে পারিনি। এই তো একটু মায়ের জন্য তুলে রেখেছি, দিতে যে যাব বৃষ্টির পর বৃষ্টি পড়ছে। আর এই যে কিচেনও কিন্তু মোটামুটি পরিষ্কার করেই রেখে দিয়েছি। এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে। আর বৃষ্টির জ্বালায় যে জমছে, জামা কাপড় জমে এতটা জমে গেছে, বৃষ্টির জ্বালায় বাইরে দিতেও পাচ্ছি না। একদিনে সব কিন্তু মেশিনে দেওয়া যাবে না, 3-4 দিন ধরে এগুলো সব উদ্ধার করতে হবে। আর এইদিকে এই ঘরটা দেখিয়ে দিই, পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। আর একটু পরেই আমি পুজোর প্রসাদ তুলে নেবো। আর এই দিকে যা তা অবস্থাটা দেখাতেই চাই না, আমি ওটা পরিষ্কার করবো। বিছানা আপাতত ক্লিন করে নিয়েছি, এবার কিন্তু খেতে বসে যাব আমি। আর চশমাটা কেন মাথার উপরে তুলে রেখেছি, চশমাটা পরলে একবার এসি ঘরে ঢুকছি বেরাচ্ছি চশমাটা ঘেমে যাচ্ছে, এই কারণেই। হ্যাঁ, আর বারবার দেখাচ্ছি না, এটা আমার অফিস সেটআপ। আসলে কি এতদিনে তো ল্যাপটপে করতাম, ডেস্কটপে খুব একটা আমার অভ্যাস নেই, তাই এখন ডেস্কটপ এসে আমার ভারী মজা লাগছে। এত বড় স্ক্রিনে কাজ করছি, আলাদাই কিন্তু মজা লাগছে। ইমেলগুলো লিখছি, সব ফন্টগুলো বড় বড় আসছে। তাহলে আমি খেয়ে নিই। এখন কটা বাজে জানেন? এখন বাজে 3:05। তো কি করে হবে, ঘুম থেকে যদি 10:30 11টায় উঠি, খেতে খেতে তো 3:05 বাজবেই। চলুন তাহলে হ্যাঁ খাওয়া যাক, এবার খেয়ে নিই, সত্যি খিদে পাচ্ছে। মাজা বাসনগুলো আমি মেজে এখানে রেখে দিই, আমার কিন্তু কোনো কাজের লোক নেই, পুরোটাই আমাকে নিজেকে করতে হয় নিজের হাতে। গাছের দুটো উচ্ছে হয়েছিল, এর মধ্যে রেখেছিলাম চিনির জন্য, ভেজে দিয়েছিলাম। এর আগে না গাছে আরো বেশ উচ্ছে হয়েছিল, তো সেটা দুটো, প্রথম দুটো আমি আর সৌমেন খেয়েছি, পরের দুটো আমার মাকে দিয়েছি, আর তারপরের দুটো ছোট ছোট হয়েছে, সেই দুটো আজকে চিনিকে ভেজে দিলাম। ব্যাস হয়ে গেল, এতটুকুই খাবো, এর থেকে বেশি এখন আমাদের খেতে ইচ্ছে করছে না। অনেকটা নিয়ে নিই, হ্যাঁ, এটাও একদমই অল্প নেবো, সত্যি ইচ্ছে করছে না খেতে। মানে ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, এই নাইট শিফটটা না যতদিন না যাচ্ছে
কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, সারাদিন ঘুম ঘুম পাচ্ছে। বলে তো যে এই উইকটা লাস্ট, এরপরে নাকি আর নাইট শিফট থাকবে না, জানি না, দেখা যাক। আর এই বিছানাটাতে কিন্তু আমাদের কেউ শোয় না, এটাতেই এখন খাওয়া দাওয়া চলে। তার কারণ হচ্ছে এত গরম, তো ডাইনিংয়ে এসি কারোরই নেই, মানে থাকে না নর্মালি আমাদের মতো মিডল ক্লাস মানুষদের। এখানেই বসে খেয়ে নিই, এটাই বলতে পারেন আমার ডাইনিং টেবিল এখন। খেয়ে নি তাহলে, হ্যাঁ, তারপরে আবার আসছি। ভাবছি সুন্দরবন ঘুরতে যাব, টিভিটাকে মিউট করি। ভাবছি সামনের মাসে 2 দিন ছুটি নিয়ে সুন্দরবন ঘুরতে যাই, কিন্তু দেখছি সুন্দরবন যতগুলো গ্রুপ ট্যুরগুলো রয়েছে সব 3 দিন 2 দিনের সেরকম কিছু নেই। তাহলে দেখা যাক কোথায় যাই। বকখালিও যেতে পারি না, 2 দিনের জন্য যাওয়া যেতেই পারে। আপনারা বলুন তো 2 দিনের জন্য কোথায় যাওয়া যায়? এখন বাজে 5:10। এখন একটু কফি নিয়ে বসলাম, চিনিকে ওই ঘরে দুধ আর 2টো ওরিও বিস্কুট দিয়ে এসছি, আর আমি একটু কফি নিয়ে বসেছি আর একটু টিভি দেখছি। টিভি মানে ওই ইউটিউবে একটা সুন্দরবনের ব্লগ চালিয়েছি। সুন্দরবনের ব্লগটা না দেখতে হেভি লাগে, শুধু খাওয়া আর খাওয়া, মানে ওঠা থেকে খাওয়া দেওয়া শুরু করে। হ্যাঁ, আমোদি মাছ ভাজা, তারপরে গলদা চিংড়ি মালাইকারি, ইলিশ বিরিয়ানি। আমার না ইলিশ বিরিয়ানি ভালো লাগে না, বিরিয়ানিটা চিকেন মাটনই ঠিক আছে, চিকেনও না, বিরিয়ানিটা মাটনই ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখে কফি নিয়ে বসে গেছি, আর এখানে ওই যে সুন্দরবনের ব্লগটা চালিয়েছি সেটাই কিন্তু দেখছি। সোনা কি আঁকছো? র্যাবিট আঁকছি। র্যাবিট। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, আমি ওদিকে অফিস করছি। সৌমেনকে বলেছিলাম একটু ক্যামেরা করে দিতে, আর কি কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিতে। ওই যে দুপুরের পনির আলু ক্যাপসিকামের তরকারিটা, ডাল পটল ভাজা, আর তার সাথে একটু ভেটকি মাছ ভাজা, এই হলো রাতের মেনু। আর তার সাথে ভাত তো রয়েছে। তো সৌমেন এখন আসছে কিন্তু আমার ঘরে। এই বলে ঢুকলে না কেন তুমি? অফিসে কাজ করছি। তো এখন আমার চলবে সেই রাত 3টে অবধি। একদম সত্যি কথা বলছি, আর না পেরে উঠছি না রাত জাগতে। এইবার অ্যাপ্লাই করব যদি শিফট চেঞ্জ করে, আর যদি না করে ভেবে দেখতে হবে। যাই হোক, ব্লগটা এই অবধিই রাখলাম। থ্যাংক ইউ।